হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর গোশতের দুর্দান্ত একটা সহজ ও দারুণ রেসিপি। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণের মতো গরুর গোশত পিস পিস করে। আমি এটা একটু মেরিনেট করে নেওয়ার জন্য একটা পাত্রে মাংসগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4-5টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, 3টা দারচিনি, 2টা তেজপাতা, 3-4টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিক্সড করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। গোশত মাখানটা যত সুন্দর হবে রান্নাটা তত টেস্টি হবে। আমি এই সুন্দর করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি চুলায় বসে দিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গোশত থেকে ঝোল ছেড়ে দিয়েছে। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি এখন এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। ঝোলটা টেনে আসছে, গ্রেভিটা অনেক সুন্দর কালার চলে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে রান্নার স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা উঠে আমি একটু হালকা নেড়ে ছেড়ে দিব। দেখেন বন্ধুরা, রান্নাটা আমার পারফেক্টলি হয়ে গেছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। এখন আমি একটা পাত্রে ঢেলে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। গ্রেভিটাও দারুণ হয়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু এবং দুর্দান্ত ছিল। এভাবে রান্না করে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।